এবার কোথায় পূজা ভালো হয়েছে? এবার তো স্বস্তিকা ওই পূজা চাম্পার শাড়ির এই মোড়ের ভিতরে পূজাটা হয় না, চাম্পার শাড়ি রাস্তা খুব সুন্দর আর করছে, একটা রথতলাটা খুব সুন্দর। রথতলার থেকে আপনার এনজিপিটা বেশি ভালো হয়েছে। এনজিপিটা ওই ওদের হয় না, বিরাট দারুণ দারুণ করেছে। আরে দেখ কে পোস্টার লাগিয়েছে, দেখ কি লিখছে দেখ তো। আচ্ছা দেখছি, আমি পড়ছি দাঁড়া। সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষার প্রথম ধাপে এই 5 দেবতার পঞ্চদেব আসল দ্বাদশ অক্ষর মন্ত্র দেন, যার দ্বারা সাধক সর্বোচ্চ মুখ লাভ করেন। ওদিকে পোস্টার মারছে, এটা পুলক না? তাই তো। হ্যাঁ, আরে পুলক, তুই দেখি আমাদের দেবদেবী এখানে আবার ঘুরে আসলি। হ্যাঁ, আসতে হলো তোকে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পোস্টার মারছিস এখন। হ্যাঁ, দেখছেন হ্যাঁ, কি তাই অবস্থা তো। ওর, হ্যাঁ? তাই তো। তো দেখি আবার সেই দেবী দেবতার ইসের মধ্যে তোকে তো পুজোর প্যান্ডেলে ডাকা হয়তো, তুই পুজোতেও আসতি না, আর আমাদের এখানে সাথেও যাতি না। তুই সেই কোন ধর্মের একটা দীক্ষিত নিয়েছিস, সেই ধর্মের মধ্যে আছিস, আর এখন দেখি সেই ব্রহ্মা বিষ্ণু গণেশ দেবী ওনার পোস্টার লাগাচ্ছিস। সেই ঘুরে ফিরে তো সেই আমাদের ইসের মধ্যে তোকে আসতে হলো। কি করলি এতদিন এই যে নাম দীক্ষা নিয়ে? হ্যাঁ, সেই কি হইলি, তাই না? দেখেন 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 কি সুন্দর করে আমাদের সেই দেবী দেবতারই পোস্টার লাগাচ্ছে। আরে ওকে বলা হয়েছিল তো দুর্গাপূজাতে আমাদের কমিটিতে আসার জন্য, ও আসে নাই তো। আমরা বললাম মহালয়ের দিন আসবা, প্রোগ্রাম আছে আমাদের, ও আসে নাই তো। ও তো এখন দেখি ব্রহ্মা বিষ্ণু ও তো রামপালজি মহারাজের ওখানে গেছে, ভোগে গেছে এটা। আরে ও তো সেই আমাদের যে দুর্গাপুজোর প্যান্ডেলের মধ্যে যে আসলো না, পুজোর ওখানে ডাকা হইলো সেখানেও আসলো না। তারপরে আসে এখন না তো। দেখি ওই দেখেন 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 দেখেন, ওই আমাদের সেই গণেশ, সেই ব্রহ্মা, সেই বিষ্ণু, সেই মহেশ, ওই যে দেবী ওনার ফটো লাগাচ্ছে। মানে ঘুরে ফিরে ওই আমাদের ওই নিয়ে আসতে হইলো। কি লাভ হলো? কি লাভ হইলো ওর? আবার তারপরে ওনাকে তো পুলককে বলা হয়েছিল কাওয়াড় যাবো, আমরা বাবাধাম যাবো। বাবাধাম। হ্যাঁ, তো তাও আসে হ্যাঁ, আমি অনেকবার বলছি, বলে না না আমি এইসবের মধ্যে নাই এখন। হ্যাঁ, এখন নাই, আমি অন্য আমি ইসের মধ্যে চলে অন্য গেছি। জায়গায় আমি গুরু ধরেছি। আবার আবার সেই দেখেন কি ঘুরে বলছে ফিরে আবার সেই রামপালজি জায়গায়- মহারাজ না কি বলছিল এরকম না? আবার দেখেন ঘুরে ফিরে সেই জায়গায় আসছে। একই তো ভক্তি দেখাচ্ছে। আরে পুলক, কিরে কবে থেকে আবার ব্রহ্মা বিষ্ণু মহেশকে মানা শুরু করলি? তুই তো বাদ দিয়ে চলে গেছিলি আমাদের। আরে হ্যাঁ? কাকা, আয় আয় আয়, আমি লাইনে লাইনে আয়, লাইনে আয়। আরে কাকা, আমি কবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ভক্তি ছেড়েছি? আপনি তো জানেনই না যে সন্ত রামপালজি মহারাজ ইনি আজকে থেকে নয়, ইনি 1994 সাল থেকে এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর গণেশ আর দেবী দুর্গার মূল বীজ মন্ত্র আমাদেরকে দিচ্ছেন। আর আচ্ছা। সেই মন্ত্র আমরা আজকে থেকে নয়, এই মন্ত্র আমরা প্রতিদিন 108 বার করে আমরা জপ করি। তো আমরা দেবী দেবতার পূজা সন্ত রামপালজি মহারাজ ছাড়ান না, তার প্রকৃত শাস্ত্রবিধি অনুসারে ভক্তি আমাদের দেন, আমরা সেই ভক্তিই করি। পুলক, তুমি তো বললো দেবী দেবতা বলে পুজো তুমি এখনই বললা। তো সেদিন আমাদের যে জাগরণ ছিল, মানে মহালয় ছিল, সেদিন তো তোমাকে টাকা হলো, তুমি তো আসলে না। আরে ওইটাতে ও কোনো পুজোতেই যায় না। তাই তো দেখতেছি। আর আজকে দেখি আবার উনি বলছে যে না আমি দেবী দেবতাকে মানি। কি মানে কি বলবো, জানি না ওর মনের ভিতরে কি আছে। আরে তুমি কি পুলক বলছিলাম তোমাকে বাবাধাম যেতে, তুমি তো বলতে আমি বাবাধাম যাব না। আবার তুমি শঙ্করজির পোস্টার লাগাচ্ছ, বলে তুমি শঙ্করজি মন্ত্র আসল মন্ত্র জাপ করো। দেখুন কাকা, আমিও যখন আমিও সন্ত রামপালজি মহারাজ যখন বই পড়েছিলাম, তখন আমার এরকম অদ্ভুত একটা মনে হয়েছিল যে এটা একটা অন্য কোনো ধর্ম বা অন্য কোনো একটা বিষয় বলছে, হয়তো উনি দেবী দেবতার পূজা ছাড়াবেন। কিন্তু যখন পুরো বইটা যখন পড়লাম, আর শুধু পড়লামই নয়, তাও আমার মনের মধ্যে একটা কনফিউশন ছিল যে ইনি কি বাস্তবে দেবী দেবতার পূজা করার না ছাড়ান, এরকম একটা সন্দেহ ছিল। কিন্তু যখনই আমি দীক্ষা নিলাম সন্ত রামপালজি মহারাজের থেকে, তখনই আমার এই ভ্রমটা দূর হলো। আমি দেখলাম যে সন্ত রামপালজি মহারাজ এই দেবী দেবতারই মন্ত্র দিচ্ছেন, এবং এই দেবী দেবতার ওই বীজ মন্ত্র দিচ্ছে যেটা আমাদের শাস্ত্রে উল্লেখ করা আছে। আর ওই মন্ত্র জপ করলে আমাদের সমস্ত কিছু লাভ আমরা পাচ্ছি। তো এই জন্য সন্ত রামপালজি মহারাজ আমাদের দেবী দেবতার প্রকৃত মন্ত্র আমাদেরকে দেন, আর সেই মন্ত্র করে আমরা ভগবানের সঠিক যে ভক্তি সেটা আমরা করতে পারছি এবং তার থেকে লাভও পাচ্ছি। দেখুন কাকা, আপনি যে বললেন যে আমি দুর্গাপুজোতে আসি না, আপনি কি জানেন কাকা যে দেবী ভাগবত পুরাণের মধ্যে দেবী দুর্গা কোথাও নিজের পূজা করার কথা বলেনি। দেবী পুরাণের মধ্যে আপনি কোথাও দেখাতে পারবেন না যে দেবী দুর্গা নিজের পূজা করানোর জন্য বলছেন। উনি তো এটাই বলেছেন যে তার একটা বীজ মন্ত্র আছে, সেই বীজ মন্ত্রটা সন্ত রামপালজি মহারাজজি আমাদেরকে প্রথম দীক্ষার সময় সেই বীজ মন্ত্রটা দেন, আর সেই বীজ মন্ত্রটা আমরা প্রতিদিন 108 বার করে জপ করি।
তাহলে আমি দেবী দেবতার পূজা ছাড়িনি, আমি দেবী দুর্গার প্রকৃত মন্ত্র জপ করি। তো এবার আপনি বলুন কাকা, আপনি সারা দিনের মধ্যে কতবার মাতা দেবী দুর্গার মন্ত্র জপ করেন? না, আমরা তো দেবী দেবতার মন্ত্র জপ করি না। এইটাই হচ্ছে, এটা আমরা পূজা করি যেরকম নিয়মে যেটা চলে সেটাই তো এটা আমাদের পরম্পরা যে চলে আসছে তাই করি আমরা। কিন্তু আমরা কাকা, নতুন করে কি করব? আমাদের পূর্বপুরুষরা যেটা শিখে আসছে তাই করি আমরা। কিন্তু- আমরা এই যে পুজো, দুর্গা পূজা আসছে, এখন আমরা যাব, অঞ্জলি দিব, পূজা করব, প্রসাদ খাবো। আপনি যে আমাকে বললেন যে শিব ঠাকুরের মাথায় জল ঢালার সময় আপনি আমাকে ডেকেছিলেন, আমি আসিনি। আপনি কি জানেন কাকা যে শিব মহাপুরাণের মধ্যে ভগবান শিব উনি কোথাও বলেননি যে কাওড় যাত্রা, যে শিবের মাথায় জল ঢালার জন্য বা কাওড় যাত্রা যেটা আপনারা করছেন, এই বিষয় নিয়ে কোথাও উল্লেখ করেননি। বাস্তবে উনি তো ওটাই বলেছেন যে ওনার একটা বীজ মন্ত্র আছে, সেই বীজ মন্ত্র জপ করলেই ওনার থেকে যে লাভ উনি তার শিষ্যদেরকে দেন। আর সেই যে মন্ত্রটা বীজ মন্ত্র, সেই বীজ মন্ত্র শিবের, সেটাই সন্ত রামপালজি মহারাজজি আমাদেরকে দিয়েছেন। আর আমরা সেই শিব ঠাকুরের যে বীজ মন্ত্র 432 বার প্রতিদিন আমরা সেটা জপ করি। তো কাকা আপনি এটা বলুন, আপনি সারা দিনের মধ্যে কতবার ভগবান শিবের বীজ মন্ত্র জপ করেন? আমি তো সকালবেলা উঠে খালি শিবের মাথায় জল দিই, তারপরে ধূপবাতি দেখাই, তারপরে বম বলে এটাই জাপ করি। বলে বম। দেখুন কাকা, আপনি যে বোম ভোলে বলেন, আর এই যে শিব ঠাকুরের মাথায় যে আপনি জল দেন, এই বিষয়ে শিব পুরাণের কোথাও কি কোনো উল্লেখ আছে? এটা তো আমাদের পূর্বজ যেটা করছে ওটাই আমরা করি। কিন্তু পূর্বপুরুষ যদি কোনো একটা ভুল পদ্ধতি নিয়ে আসে, তো আমাদেরকে তো আজকে ভগবান শিক্ষিত করেছে, তো আপনি কি একবার দেখে নেবেন না শাস্ত্রের মধ্যে কি লেখা আছে? আর বাস্তবে সন্ত রামপালজি মহারাজ শিব ঠাকুরের বীজ মন্ত্র দিচ্ছে আমাদেরকে, যেটাতেই আমাদের কল্যাণ হবে। না তো বোম ভোলে বললে, আর না তো শিব ঠাকুরের মাথায় জল ঢাললে আমাদের কোনো কল্যাণ হবে। এটা একেবারেই শিব ঠাকুরের যে শিব মহাপুরাণের মধ্যে কোথাও উল্লেখ নেই। ভাই পুলক, একটা কথা শোনো, তুমি তো বলছো সদগুরু রামপাল মহারাজ এত এত ভালো ভক্ত দিচ্ছে, এই যে মন্ত্র দিচ্ছে, কি দিচ্ছে জানি না। হ্যাঁ, আমরা তো এত অভিজ্ঞ না, কিন্তু আমরা যেটা সমাজে শুনি, চারদিকে যেটা শুনতে পাচ্ছি, উনি নাকি হিন্দু ধর্ম থেকে আমাদের মানে তোমাদের সব বঞ্চিত করে দিচ্ছে, আর সনাতনকে উনি মানছেই না, সনাতন থেকে বেরিয়ে আসছে। এটা কি ব্যাপার বলো তো? আর আজকে দেখি তুমি দেবী দেবতা, আর তুমি তো দেবী ফটো সবাই আছে তোমাদের পোস্টারে, থেকে সব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাই আছে। ঠিক ব্যাপারটা কি বলো তো? আমাদের তো কনফিউশন হয়ে গেলাম, মাথা কনফিউজ হয়ে গেছে। দেখো, বাস্তবতা হচ্ছে এটাই যে সন্ত রামপালজি মহারাজজি আদি সনাতন যে ধর্মটা, যেটা আজকে বিকৃত হয়ে গেছে না, এই আদি সনাতন ধর্মটাকে উনি আবার উত্থান করার জন্য উনি প্রকৃত মূল মন্ত্র আমাদেরকে দিচ্ছেন। যদি আপনাকে একটা উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন, আপনি বলুন তো প্রাচীনকালে যে ঋষি মনীষীরা যে ছিলেন, তারা কি এইভাবে আড়ম্বর করে পূজা অর্চনা করতেন, নাকি তারা জঙ্গলে গিয়ে কোনো একটা মন্ত্র গুরুর থেকে দীক্ষা প্রাপ্ত করে সেই মন্ত্রটা গিয়ে নির্জন নিরিবিলিতে বসে জপ করতেন? আমাদের পরম্পরায় চলে আসছে এইভাবেই। এখন এই পরিস্থিতি আসলো কিভাবে? এইভাবে আমাদের সনাতন যে আদি সনাতন ধর্মটা ধীরে ধীরে বিকৃত হয়ে গেছে। আজকে এটা একটা এন্টারটেনমেন্টের একটা ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। আপনি নিজের চোখে তো আপনি দেখতে পাচ্ছেন, আপনার এত বয়স হয়েছে কাকা, আপনি দেখতে পাচ্ছেন আশেপাশের মধ্যে যে কিভাবে আমাদের আজকে ধর্মটা পরিবর্তন হয়ে গেছে। না ভগবান, না ভক্তি, না কোনো একটা সেরকম ভাব আপনি দেখতে পাবেন না। সব জায়গায় দেখতে পাবেন ডিজে টিজে বাজিয়ে একটা মজ মস্তি হচ্ছে। তো এখানে ভক্তি নেই, ভক্তি তো একমাত্র সন্ত রামপালজি মহারাজ দিচ্ছেন। ঠিক মানছি। তো সন্ত রামপালজি মহারাজজি সনাতন বিরোধী নয়, সন্ত রামপালজি মহারাজজি প্রকৃত সনাতন ধর্মের উত্থান করছেন, এবং সেই ভগবান, সেই দেবী দেবতাদের যে বীজ মন্ত্র সেইটাই দিচ্ছে, যাতে আমরা দেবী দেবতা থেকে প্রকৃত লাভ পেতে পারি। তোমরা যেরকম ফটো লাগাচ্ছ, ব্রহ্মা বিষ্ণু মহেশ সন্ত রামপালজি মহারাজের ফটো লাগাচ্ছে, এটা হিন্দু ধর্মের বিরুদ্ধে তোমরাই প্রচার করতেছো। সন্ত রামপালজি মহারাজ হিন্দু ধর্মের বিরুদ্ধে কাজ করতেছে। শোনো, একটা কথা বলি, শুধু এরকম পোস্টার লাগালে আর পুস্তক বিতরণ করলে ধর্ম হয় না। হিন্দু ধর্ম এইভাবে টিকাতে পারবে না। উনি তো হিন্দু ধর্ম শেষ করে দিচ্ছে, সবাই তাই বলছে, সব যত শুনছি। তুমি কিভাবে হিন্দু ধর্ম বাঁচাবে? এইভাবে খালি পোস্টার লাগাইলে কি আর হিন্দু ধর্ম হবে না? হবে? তুমি একটা উদাহরণ দাও আমাদেরকে, যে সন্ত রামপালজি মহারাজ তো উনি সনাতন ধর্ম শেষ করে ফেলছে, এইটার ব্যাপারে কি বলবা তুমি? আচ্ছা, আপনি যে বললেন সন্ত রামপালজি মহারাজজি সনাতন ধর্মটাকে শেষ করে দিচ্ছেন, আপনি কি জানেন তো সন্ত রামপালজি মহারাজজি আমাদেরকে গণেশের বীজ মন্ত্র দেন, সেই বীজ মন্ত্র আমরা 432 বার প্রতিদিন জপ করি। আপনি বলুন, আপনি কি করেন? এবার শুনুন, তারপরে যে সৎচক্র আছে, সেই সৎচক্রে যে ব্রহ্মা সাবিত্রী বসে আছে, সেই ব্রহ্মা সাবিত্রীর যে বীজ মন্ত্র, সেটাই সন্ত রামপালজি মহারাজজি আমাদেরকে দিয়েছেন। সেই মন্ত্র আমরা 432 বার প্রত্যেক দিন জপ করি। আপনি করেন ব্রহ্মার যে মূল মন্ত্র জপ? এরপর শুনুন,
তারপর যে আমাদের নাভি কমল আছে, সেখানে বিষ্ণু আর লক্ষ্মী সেই জায়গাতে থাকেন, সেই কমলের উপরে তারা অধিষ্ঠান করে আছে। সেই ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর যে বীজ মন্ত্র, সেই বীজ মন্ত্র সন্ত রামপালজি মহারাজজি আমাদেরকে দেন। সেই বীজ মন্ত্র আমরা 432 বার প্রত্যেকদিন জপ করি। আপনি কি করেন? এবার শুনুন, তারপর যে হৃদয় কমল আছে, যেখানে ভগবান শিব এবং পার্বতী সেখানে বসে আছে, তার যে বীজ মন্ত্র, সেই বীজ মন্ত্র সন্ত রামপালজি মহারাজজি আমাদেরকে দেন। সেই বীজ মন্ত্র আমরা 432 বার প্রত্যেকদিন জপ করি। আপনি কি করেন? না। এবার শুনুন, তারপর যে কণ্ঠকমল আছে আমাদের কণ্ঠকমল, এখানে দেবী দুর্গা এখানে অধিষ্ঠান করে আছে, অধিষ্ঠাত্রী দেবী অষ্টাঙ্গী। এই যে দেবী দুর্গা এখানে অধিষ্ঠান করে আছে, এই দেবী দুর্গার যে মূল মন্ত্র, বীজ মন্ত্র, সেই মন্ত্র সন্ত রামপালজি মহারাজজি আমাদেরকে দেন। আর সেই মন্ত্র আমরা 432 বার প্রতিদিন জপ করি। আপনি কি দেবী দুর্গার মূল মন্ত্র জপ করেন? আপনি হয়তো জানেন না, আপনাকে জানানোর জন্য বলে রাখি, সূর্যের পুত্র যে মনু ছিল এবং যে শতরূপা, তাদেরকেও এই পঞ্চদেবের যে মূল মন্ত্র সেটা দেওয়া হয়েছিল। তারা সেই পঞ্চদেবের সাধনা করত, আর সেই পঞ্চদেবের যে মূল মন্ত্র সেটাই আজকে সন্ত রামপালজি মহারাজজি আমাদেরকে দিচ্ছেন, তথা সমস্ত ভক্ত সমাজকে দিচ্ছেন। সেই মূল মন্ত্র আমরা জপ করে আমরা দেবী দেবতার সঠিক শাস্ত্রানুকূল সাধনা করছি, যেটা আপনারা করছেন না। তো এবার বলুন কাকা, সন্ত রামপালজি মহারাজজি সনাতন হিতৈষী না সনাতন বিরোধী? বাস্তবতা তো এটাই যে সন্ত রামপালজি মহারাজজি আজকে গোটা জগৎকে, গোটা বিশ্বকে সন্ত রামপালজি মহারাজজি প্রকৃত সনাতনীর যে পাঠ সেটা উনি পড়াচ্ছেন, যেটা একদম বিলুপ্ত হয়ে গেছিল। আজকে সন্ত রামপালজি মহারাজজি সেই একদম পতিত হয়ে যাওয়া যে সনাতন ধর্ম, তার উত্থান করতে উনি এইরকমভাবে পঞ্চদেবের যে মূল মন্ত্র দিয়ে মানুষকে প্রকৃত সনাতনী বানাচ্ছেন। সন্ত রামপালজি মহারাজজি আজকে প্রকৃত সনাতন ধর্ম প্রচার করছেন আর সবাইকে প্রকৃত সনাতনী বানাচ্ছেন। কথাটা মোটামুটি মিলে দেখ, ভালোই সত্যি, মানে মিলছে, কিন্তু আমার সঠিক, আমার ভালো লাগছে, কিন্তু আমারও ভালো লাগছে সত্যি। তাই তো, হ্যাঁ, আমরা তো এগুলো জানি আমার তো না। ভক্তি লোভই হয়ে গেছে। এখন তো কার কাছে ভক্তি আছে? তাই তো, সঠিক ভক্তি কে করে? আর এখন তো দেখছি মানে আসলে সনাতন ধর্মে তো এনারাই করতেছে। হ্যাঁ, তাই তো দেখতেছি। আমাদের তো ভুল পথে চলছে যা দেখা যাচ্ছে। যেটা শুনি ওটাই করতে। হ্যাঁ, যেটা আমরা শোনা আমাদের করছে, কিন্তু আসল তো উনি যেটা বলছেন কি সুন্দর উনি আমাদের বুঝিয়ে দিলেন, যে ব্যাখ্যা দিলেন। এটা আসল আমাদের বোঝার জন্য কোথায় যেতে হবে এটা? হ্যাঁ, দেখুন, এটা কি হবে? সর্বপ্রথম যেটা আমরা প্রথমে যে ভুলটা করি, যে আমরা লোকের যে কানাঘুষো কথাটাকে আমরা বিশ্বাস করি, লোকের কানাঘুষা কথায় আমরা বিশ্বাস করে আমরা একটা ভুল মন্তব্য তৈরি করে নিয়েছি সন্ত রামপালজি মহারাজের উপরে। তো সেই ভুল মন্তব্যটা ভাঙতে গেলে আপনাকে সর্বপ্রথম সন্ত রামপালজি মহারাজের লিখিত, আপনাদেরকে তো আমি দিয়েও ছিলাম, আপনাদের বাড়িতেও আছে, আমি তো রেখে দিয়েছি ওটা। যদি না থাকে কোথায় আজকে রেখেছি আবার আমি আপনাকে দেব। খুঁজে পাচ্ছি না। তো সন্ত রামপালজি মহারাজজির যে জ্ঞান গঙ্গা, জীবনের পথ আর গীতা তোমার জ্ঞানামৃত যে 3টি বই আছে, সেই 3টি বই আপনারা খুব শান্তভাবে বসে পড়ুন। পড়ার পর আপনাদের মনের মধ্যে যদি কোনো সন্দেহ হয়, কোনো যদি প্রশ্ন জাগে, বইয়ে দেওয়ার নাম্বারে আপনার ফোন করুন, ফোন করে আপনাদের সংখ্যা সমাধান করুন। তারপর সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ হয় টিভি চ্যানেলে, তারা টিভিতে সন্ধে 8টা থেকে 9টা পর্যন্ত প্রত্যেকদিন সন্ত রামপালজি মহারাজজির বাংলা ভাষায় সৎসঙ্গ আসে। সেই সৎসঙ্গ আপনারা শুনুন এবং তারপরে যে ভক্তদের যে অনুভব সেটা আপনারা শুনুন, তবেই আপনারা বুঝতে পারবেন যে সন্ত রামপালজি মহারাজ কি ভক্তিবিধি দিচ্ছেন। তো সন্ত রামপালজি মহারাজজির লিখিত যে জ্ঞান গঙ্গা, জীবনের পথ এবং গীতা তোমার জ্ঞান অমৃত আজকে সারা বিশ্বে ছড়িয়ে গেছে, প্রচুর মানুষ এটা পড়ছে এবং তাদের যে প্রচলিত পরম্পরা ছেড়ে বেরিয়ে এসে আদি সনাতন ধর্মের, আদি সনাতনী পূজার মধ্যে তারা ফিরে আসছে। এইভাবে সন্ত রামপালজি মহারাজ পুরো গোটা বিশ্বকে আদি সনাতন ধর্মের মধ্যে নিয়ে আসছেন। এটাই সন্ত রামপালজি মহারাজের মূল উদ্দেশ্য। ঠিক আছে, আজকে আসি, আরেকদিন আবার দেখা হবে। যদি আমার তো এটা শুনে খুব ভালো লাগলো। বইগুলো আমরা নিয়ে নেবো ওখান থেকে, নিয়ে নিবো, বা বাড়িতে যেগুলো আছে খুঁজে পাইলে ওই বই দিয়ে পড়াশোনা করে আমরা নামদাম সেন্টারের নাম্বার পাইলে ওখান থেকে যোগাযোগ। ঠিক আছে, আমাদেরকে বারবালা যেতে হবে নাকি? না, আপনাদেরকে এতটুকুই যে আপনারা বইটা পড়ুন, বই দেওয়ার নাম্বারে আপনি ফোন করুন, তাহলে আপনার যে নিকটবর্তী যে নাম দীক্ষা কেন্দ্র তার ঠিকানা আপনাকে বলে দেওয়া হবে। এটা কি সব জায়গায় আছে? অবশ্যই, এটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা কেন্দ্র আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা যাবো তো, যোগাযোগ করা যাবে। আচ্ছা, নমস্কার। 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 সৎ সাহেব, থাকো, ভালো থাকো। সৎ সাহেব। আজকের বিশ্বে সনাতন ধর্মের প্রকৃত পথ অনুসরণ করা কঠিন হয়ে পড়েছে। হরে রাম হরে
হরে কৃষ্ণ তবে সন্ত রামপালজি মহারাজের পথ নির্দেশনায় আমরা আবার ফিরে পাচ্ছি সেই হারিয়ে যাওয়া শুদ্ধ ভক্তি ও শাস্ত্রসম্মত সাধনা। এখন সময় এসেছে ভুল ধারণা ও প্রচলিত কুসংস্কার থেকে বেরিয়ে এসে সঠিক জ্ঞান অর্জনের। তাই সন্ত রামপালজি মহারাজ প্রদত্ত বইগুলো অবশ্যই পড়ুন, সৎসঙ্গ শুনুন এবং প্রকৃত ভক্তির পথে অগ্রসর হন। খুব শিগগিরই আমরা নিয়ে আসছি এই ধারাবাহিকের পরবর্তী পর্ব। ধন্যবাদ।